এবার পুলিশ প্রশাসনের চোখের সামনে কর্তব্যরত সাংবাদিককে লাঞ্ছিত করল রূপগঞ্জের সন্ত্রাসী মোসা বাহিনীর সন্ত্রাসী শরীয়তুল্লাহ। রোববার সন্ধ্যায় স্থানীয় নওড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে গ্রিন টিভির সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ। হাসান জাকিরকে সাথে নিয়ে জিহাদ রাহাতের রিপোর্ট। সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকায় মাদক ব্যবসায়ী মোশাররফ হোসেনের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করে গ্রিন নিউজ। সেই ঘটনার ফলো আপ সংবাদ সংগ্রহ করতে আবারও সেই এলাকায় যায় গ্রিন টিভির অনুসন্ধানী দল। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা সন্ত্রাসী মোশাররফ বাহিনীর সদস্য শরীয়তুল্লাহ সহ 14-15 জনের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় গ্রিন টিভির ক্যামেরাম্যানের ওপর। ছিনিয়ে নেয় পুরো ইউনিট। আমাদের ক্যামেরাটা ছিনিয়ে নিয়ে যায় এবং যেটা হচ্ছে অনেক একটা দামি ক্যামেরা ছিল, যা মডেল ছিল 372, যার আনুমানিক মূল্য ছিল প্রায় 17 লাখ টাকার উপরে। অনেকবার ধাক্কাই ছিল, তো তারপরে আমরা ওখান থেকে তো ওনারা তো ক্যামেরা নিয়ে চলে গেছে, তখন আমরা থানায় গিয়ে থানাকে অবগত করছি। পরে ঘটনাস্থলে স্থানীয় জনতা ও পুলিশি উপস্থিতি টের পেয়ে চম্পট দেয় সন্ত্রাসীরা। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের কাছে হামলার ঘটনা তুলে ধরা হয়। ঘটনাটি জানাতে রূপগঞ্জ থানায় গেলে বেরিয়ে আসে থলের বেড়াল। কতদূর ঘটতে পারতো সেটা আমি জানি না, তবে কিছু ঘটার ভালো বেশি রকম কিছু ঘটার মতো প্রস্তুতি আছে জেনেই তো আমি এই ব্লগটা দিছি যেন না ঘটে। সবাই সুস্থ আছেন, এটা আল্লাহ পাকের রহমত। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে যতদূর সম্ভব, আমি যত দ্রুত সম্ভব। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রিন টিভির দায়িত্বরত ক্যামেরাম্যানের উপর হামলার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় একই প্রতিষ্ঠানের আরও একটি ইউনিট। কুখ্যাত এই মোশা বাহিনীর বিরুদ্ধে শুধু মাদক কিংবা নারী নির্যাতনের অভিযোগই নয়, ক্যামেরায় উঠে আসে এক হিন্দু পরিবারের উপর নির্মম নির্যাতনের অভিযোগ। ক্যামেরায় কথা বলতে গিয়ে আটকে ওঠে সোনাই মাস্টারের পরিবারটি। তারা জানায়, বাহিনীর কমান্ডিং লিডার মোশাররফের নেতৃত্বে তাদের বাড়িতে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। দখল হয়ে গেছে ভিটেমাটি। মাদক ও দখল বাণিজ্য এখানে চলে এই বাহিনীর হাত ধরেই। পরিচয় গোপন রাখার শর্তে ক্যামেরায় কথা বলেন মোশাররফ বাহিনীর এক সদস্য। মোশাররফের অফিসে যায় ওনার বিষয়টা যা দেখলাম যে উনি শুধু মানুষকে নিজের স্বার্থের জন্য কাজ করায়। উনি রূপগঞ্জকে চালায় মাদক দিয়ে, মাদকের আর কি মাদক সম্রাট আর কি। আমরা তো এত বড় বিষয় যাইতে পারি না, মার্ডার এটা বহুত কিছু। গ্রিনের ক্যামেরায় কথা বলেছেন খাড়া মশার অনিয়ন্ত্রিত যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগী একাধিক নারী। মোশাররফ আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমার সাথে 2022 সাল থেকে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে 3 মাসের আমার পেটে বেবি ছিল, আমার বেবিটাকে নষ্ট করে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার দর্শন করেছে, আমি সেই দর্শনের শিকার। একসময় আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করলেও সম্প্রতি ভোল পাল্টে বিএনপি বনে যাওয়ায় নির্বিকার প্রশাসনও। ফলে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে মোশাররফ। এমন পরিস্থিতিতে তার অবৈধ সম্পদের বিষয়ে দুদককে অনুসন্ধানের আহ্বানও জানিয়েছে নাওড়া তথা কায়েতপাড়া ইউনিয়নের বাসিন্দারা। মাদক সম্রাট মোশার তৈরি করা সাম্রাজ্য থেকে একদিন রেহাই পাবে নাওড়া গ্রামের যুব সমাজ, এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।